একদিন কি এমন ঘটেছিল যখন প্রেমানন্দ বাবাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিলেন। আসলে একবার প্রেমানন্দ বাবা বৃন্দাবনের কাছে একটি ছোট গ্রামের দিকে গেলেন। সেই গ্রামের লোকেরা শুধু দেখানোর জন্য ভক্তি করত, তারা না মন থেকে ভগবানের পূজা করত, না মন্দিরের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মন দিত। ধীরে ধীরে মন্দিরের মধ্যে থাকা রাধাকৃষ্ণের মূর্তিতে ধুলো জমতে লাগলো, আর কয়েক বছরের মধ্যে সেই মন্দিরটি একেবারে উজাড় ও পরিত্যক্ত হয়ে গেল। এই খবর যখন প্রেমানন্দজির কাছে পৌঁছালো, তখন তিনি মধ্যরাতে সেই পরিত্যক্ত মন্দিরে ধ্যান করার জন্য চলে গেলেন। ভাঙাচোরা সেই মন্দিরে বসে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন মধুরবাসী সুর। সেই সুর শুনে বাবা যখন চোখ খুললেন, তখন তিনি দেখলেন যে মন্দিরে রাখা ভগ্নপ্রায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। আর ঠিক সেই মুহূর্তে এক উজ্জ্বল আলোর ঝনকানির সঙ্গে সেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাবাকে বললেন, বেটা, এই গ্রামের মানুষ সংসারে মায়ায় এমনভাবে জড়িত হয়ে পড়েছে যে তারা ভুলে গেছে। এখন তুমি তোমার সত্য জ্ঞান দিয়ে তাদের সঠিক পথ দেখাতে পারবে। এরপরে প্রেমানন্দ বাবা তার প্রবচন ও শিক্ষা দিয়ে ধীরে ধীরে গ্রামের সবার চোখ খুলে দিলেন। এরপরে গ্রামবাসীরা আবার সত্যিকারে ভক্তি নিয়ে সেই মন্দিরে পূজা করতে শুরু করলো। তো বন্ধুরা, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।